তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড় কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। ঠান্ডা কিছুটা কমতির দিকে আমরা দেখছি চট্টগ্রামে, যে শীতল হাওয়া কয়েকদিন ধরে বয়ে গেছে, তো কিছুটা হলেও কিন্তু একটু গরম ভাব এসেছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে আমরা যে মেডিকেলে আমরা দেখছি যে কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ বয়ে গেছিলো চট্টগ্রাম সহ সারা দেশে, ঠিক ওই সময়টার মধ্যেই কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলে রুগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। ঠান্ডাজনিত রুগীর সংখ্যা বাড়ার কারণে যারা এখানে চিকিৎসক যারা আছে তারা হিমশিম খাচ্ছে। কেউ জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন, আবার কেউ সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। তবে সবচেয়ে বেশি আমরা দেখছি শিশুরা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে। এখানে যারা গার্ডিয়ান আছে তারা এই যে শিশু ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা দেখানোর চেষ্টা করছি, তারা ভেতরে প্রবেশ করতে পারছে না। চিকিৎসক যারা আছে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তারা বলছেন যে এক শয্যার মধ্যে কয়েকজন করে তাদের ডাকতে হচ্ছে, যেহেতু শয্যার সংখ্যা অনেক কম। একই সাথে যে রুগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, শুধু শিশু ওয়ার্ডে নয়, অন্যান্য ওয়ার্ডেও কিন্তু রুগীর সংখ্যা বেড়েছে। তো 3 গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত রুগীর সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকের সংখ্যা কিন্তু যেভাবে টাকার কথা রয়েছে সেভাবে কম না আছে, সংখ্যা কম, তার কারণে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন। তবে আমরা দেখছি এখানে চিকিৎসার কোনো কমতি নেই। মেডিকেল পরিচালক যেমনটা জানিয়েছেন, তো মেডিকেল পরিচালক বলছেন যে তাদের যে চিকিৎসা সেবা তারা অব্যাহত রেখেছেন। তবে মেডিকেল বলতে যে সরকারি মেডিকেল খরচটা অনেকটা কম, এ কারণে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা কিন্তু এখানে ছুটে আসেন। সবার আস্থা কিন্তু চট্টগ্রাম মেডিকেল। তবে মেডিকেলের চিকিৎসা সেবা আরও বাড়াতে কিন্তু তাদের চেষ্টা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মেডিকেল পরিচালক। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।